52 লক্ষ টাকা ব্যয়ে ইসিএল এর বোলকুন্ডায় নবনির্মিত প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করলেন আসানসোলের মেয়র এবং ইসিএল জিএম। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড তাদের সামাজিক দায়বদ্ধতা এবং আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনার আওতায় সালানপুর এলাকার বোলকুন্ডা ফুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে অবস্থিত বোলকুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য সংস্কার পরিকল্পনা এবং প্রাকৃতিক ও সম্প্রদায়ের মোহনপুরে 2.5 এমটিপিএ প্রকল্পের আওতায় বোলকুন্ডা প্রাথমিক বিদ্যালয়টি নির্মাণ করেছে। শনিবার আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র তথা বারাবরীর বিধায়ক বিধান উপাধ্যায় এবং ইসিএল সালানপুর এলাকার জিএম ধর্মেন্দ্র কুমার সিং প্রদীপ প্রজ্বলন এবং ফিতা কেটে নবনির্মিত স্কুল ভবনটির উদ্বোধন করেন। স্কুল ভবনের চাবি প্রধান শিক্ষকের হাতে তুলে দেন। এদিনেই স্কুল নির্মাণের জন্য যার বিশেষ অবদান রয়েছে তিনি আর কেউ নন, বোলকুন্ডা গ্রামের বাসিন্দা স্বর্গীয় সনৎ কুমার চ্যাটার্জির 2 পুত্র ও কন্যা। এই স্কুলটি স্বর্গীয় সনৎ কুমার চ্যাটার্জির স্মরণে নির্মিত হয়েছে, যার জন্য 10 শতক জমি প্রদান করেছেন তারই পুত্র ও কন্যা, যার জন্য গ্রামবাসী সহ সকলে চিরকৃতজ্ঞ ও স্কুল নির্মাণের জন্য প্রশংসা করেন। মেয়র বিধান উপাধ্যায় বলেন যে আজ আমরা এমন অনেক ঘটনার মুখোমুখি হচ্ছে যেখানে এক টুকরো জমির জন্য ভাইয়েরা একে অপরকে হত্যা করছে, কিন্তু স্কুলে জমি দান করে চট্টরাজ পরিবার প্রমাণ করেছে যে মানবতা এখনো বিদ্যমান। তাদের অসংখ্য ধন্যবাদ। ইসিএল সালানপুরে জিএম ধর্মেন্দ্র কুমার বলেন যে খনির কার্যক্রমের পাশাপাশি কোম্পানিটি আশেপাশের গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্প অব্যাহত থাকবে। এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সমাজসেবী ভোলা সিং সহ ফুলবাড়িয়া বোলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। সম্পূর্ণ প্রোগ্রামটা একটু বলে দাও। আজ কি হলো মানে একটু বলুন। আজকে ছিল আমাদের প্রথম প্রোগ্রাম ছিল সালানপুর ব্লকে ছিল আমাদের বোলকুন্ডা গ্রাম, ওখানে নতুন একটা বিল্ডিং এর উদ্বোধন হলো, মানে স্কুল বিল্ডিং, অবৈতনিক স্কুল ছিল যেটা ভেঙে পড়েছিল, সেটা আমরা জমিদান করেছেন ওখানকার মানুষ নিরঞ্জন চট্টরাজ মহাশয় এবং তার বোনেরা 2 ভাই এবং 5 বোন, তারা জমিটা দান করেছিলেন এবং আমাদেরকে অনুরোধ করেছিলেন যে এখানে বিল্ডিংটা বানিয়ে দেওয়ার জন্য। তো আমরা সেটাকে সিএসআর পাঠিয়েছিলাম ইসিএল এবং ইসিএল থেকে প্রায় 62 লক্ষ টাকা দিয়ে সেই বিল্ডিংটাকে করে দিয়েছি এবং এটা আজকে আমরা উদ্বোধন করেছি। जो स्कूल निर्माण हुआ है, चूंकि अगल बगल हमारे फुलवरियाँ चल रही है, तो फुलवरी प्रोडक्शन डिस्पैच करने के साथ साथ हमारा ये भी दायित्व तो बनता है कि हम समाज के लिए कुछ करें। तो कंपनी के दायरे में जुडिक्शन में रहते हुए जो हमसे बन पाया हमने किया, और ये जमीन हमें दान में मिली थी यहाँ के गांव के निवासियों के थ्रू, उसके पर हम लोगों ने अपनी ये स्कूल का बिल्डिंग बनाया और आज इस समाज को समर्पित किया, सो दैट हमारे जो भी लोकेलिटी के गरीब बच्चे हों जिनका कुछ वो जो फाइनेंशियल कंडीशन पुअर हो, वो यहाँ बैठे पढ़ें और समाज में अपना नाम को एक उन्नत स्थान में पहुंचाए। और कभी अगर जरूरत पड़ी तो हमारे भी जो एग्जीक्यूटिव हैं कभी कभी आ करके यहाँ बच्चे को गाइडलाइन देंगे, सो दैट वो फ्यूचर में क्या बनना चाहते हैं, क्या उनका विकास हो, कौन सा लाइन पकड़ें, तो उस मूव करें। और हमारी कंपनी अपने प्रोडक्शन करने के साथ साथ समाज के, देश के और स्टेट के विकास में अहम योगदान हमेशा निभा रही है, आज भी कर रही है और आगे भी करेगी। कितने बजट से बना है बिल्डिंग? ये करीब 52 लाख ना 52 लाख में हम लोग बनाए हैं। में जब हमारे बच्चे इतने पढ़ेंगे तो पढ़ करके जो उनका व्यक्तित्व निखरेगा, कहीं न कहीं उस लागत से ज्यादा का होगा, जो कि अंततः हमारी व्यवस्था है, सैनिटेशन की व्यवस्था है, सारी व्यवस्था है जो एक बड़े स्कूल में होती है, उसको हम लोग ने यहाँ देने की कोशिश की है। आगे भी जैसा होगा हम लोग उसमें काम करते रहेंगे। थैंक यू।